প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১৬৭ ভোট বেশি পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩৪৩ সংসদ সদস্যের দেয়া ভোটের মধ্যে ২৫৫টি পেয়েছেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। আগামীকাল বঙ্গভবনে শপথ গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে নতুন এক অধ্যায়ে প্রবেশ করবেন মির্জা ফখরুল। শফিকুল হকের প্রতিবেদন। বৃহস্পতিবার সকাল থেকেই জাতীয় সংসদে অন্যরকম কর্মব্যস্ততা। গন্তব্য সবার একটাই, সংসদের অধিবেশন কক্ষ। কারণ দীর্ঘ ৩.৫ দশক পর রাষ্ট্রপতি নির্বাচনে আবারও ভোট দিতে পারবেন সংসদ সদস্যরা। দুপুর গড়াতেই শুরু হয় আনুষ্ঠানিকতা। স্বাগত বক্তব্যে সংসদ সদস্যদের ভোটদানের পদ্ধতি বুঝিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সংবিধানের অনুচ্ছেদ ৪৮(১) অনুযায়ী আপনারা মাননীয় সংসদ সদস্যগণ ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে ভোট দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পরপরই ভোট বাক্সে ব্যালট পেপার ফেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত সংসদ সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সহকর্মীদের নিয়ে ভোট দেন বিরোধী দলের নেতা শফিকুর রহমান। রাষ্ট্রপতি পদে বহুদিন ভোট দেখেনি বাংলাদেশ। তবে ২৪-এর অভ্যুত্থান পরবর্তী নতুন বাস্তবতায় সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সেই ভোট গ্রহণ। সংসদীয় গণতন্ত্রে ফেরার পর যে ভোটের সংস্কৃতি দেখা গিয়েছিল রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে, দীর্ঘ ৩.৫ দশক পর আবারও সেই প্রক্রিয়ায় ফিরল প্রতিদ্বন্দ্বিতা। বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষে অধিবেশন কক্ষেই সংসদ সদস্যদের সামনে শুরু হয় ব্যালট গণনা। কতজন ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ, কতটি বাতিল, সব হিসাব শেষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, 255। আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা উত্থান পতনের সাক্ষী এই নেতা এবার আর কোন দলের মহাসচিব নন, পুরো রাষ্ট্রের অভিভাবক তিনি। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে তাকে লাল গোলাপের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নতুন দায়িত্ব পেতে যাওয়া মির্জা আলমগীর ভালোবাসায় সিক্ত হন সরকার ও বিরোধী দলের সদস্যদের কাছ থেকেও। শফিকুল হক, ৭১, ঢাকা।